আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে ক্লাস 8 এর চ্যাপ্টার 4 এক্সারসাইজ 4.4 পেজ নং 73 কোশ্চেন নং 17 গসাগু নির্ণয় করো। এই অঙ্কটি সহজে সমাধান দেবো। তাহলে দেখো এখানে নম্বর 17 দেওয়া আছে বা প্রদত্ত রাশিগুলি লিখি দেওয়া আছে, যা দেওয়া আছে সেটা অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে x স্কয়ার মাইনাস 3x x স্কয়ার মাইনাস 9 এবং এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 এটা দেওয়া আছে। তাহলে কি প্রথম রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x। দেখো এখান থেকে কি করতে পারি, আমরা প্রথমে দেখব কমন যায় কিনা। এখানে দেখো এক্স আছে, এখানে এক্স স্কোয়ার অর্থাৎ এক্স ইন্টু এক্স। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার আছে প্রথম পদ, এটা ইকুয়াল আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স। দ্বিতীয় পদ আছে 3x ইকুয়াল আমরা লিখতে পারি 3 ইন্টু এক্স। সুতরাং এক্স কমন যাবে, এক্স কমন নেই। এখন কি হবে, এখান থেকে এক্স কমন এলে একটি এক্স থাকবে যেহেতু এক্স স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস সাইন, এখানে 3 এটা হচ্ছে কমন। দ্বিতীয় রাশি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল এক্স, এই ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ার দেবো, এই স্কোয়ারটা বাইরে দিলাম ব্র্যাকেটে। এর কারণ হচ্ছে আমরা 3 ইন্টু 3 অর্থাৎ 3k স্কোয়ার 9 জানি, এই 3k স্কোয়ার দিলাম। দেখো এখন এই এক্সটাকে যদি এ মনে করি, এখানে এ স্কোয়ার আছে, এরপর হচ্ছে মাইনাস সাইন, 3কে বি মনে করি, এখানে পাওয়ার স্কোয়ার আছে, এই স্কোয়ার দিলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র অবশ্যই তোমরা জানো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সুতরাং এ হচ্ছে এখানে এক্স সূত্রের প্লাস, বি হচ্ছে 3, এ প্লাস বি, এ বলছি এটা, বি বলছি এটা, ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে এখানে এক্স মাইনাস বি হচ্ছে 3, এটা হলো দ্বিতীয় রাশি। এখন তৃতীয় রাশিকে দেখো, তৃতীয় রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 এটা হচ্ছে তৃতীয় রাশি ইকুয়াল দিই। এখন দেখো আমরা এটা কি করব, এটা সূত্র অনুসারে লেখা যাচ্ছে না, তাই আমাদের এই ধ্রুবক বা কনস্ট্যান্টটি এই সর্বোচ্চ ঘাতের সাংখ্যিক সহগের সাথে গুণ। এখানে 1 আছে, এখানে 3 আছে, 3 এর সাথে 1 গুণ করি, 3 এর সাথে 1 গুণ করে 3 হবে। আমাদের তৈরি করতে হবে মাইনাস 4x। দেখো মাইনাস করতে হলে দুইটাই মাইনাস দেবো, অর্থাৎ মাইনাস 3 মাইনাস 1, এটাই রাশি হচ্ছে এক্স, এই যে মিডল পদ এটাও এক্স মাইনাস 4x। তাহলে আমরা কীভাবে লিখতে পারি, ইকুয়াল দিলাম, ইকুয়াল এরপর কি এক্স স্কোয়ার মাইনাস 3x, এরপর কি মাইনাস 1x বাই এক্স, এরপর হচ্ছে প্লাস 3, এটা লিখলাম, ইকুয়াল দেই। এখান থেকে আমরা কি কমন হবে, এখানে এক্স ইন্টু এক্স, তাহলে একটা এক্স লিখতে পারি কমন, এরপর একটি এক্স থাকবে, এরপর হচ্ছে মাইনাস সাইন, এখানে 3 থাকবে, এক্স কমন চলে গেল 3, এরপর হচ্ছে মাইনাস সাইন। এখান থেকে কি কমন যাবে, দেখো কোনো রাশি যাচ্ছে না, সুতরাং এখানে 1 আছে, এখানে 3 ইন্টু 1, দেখো 3 ইন্টু 1, এখানেও 1 আছে 1x, সুতরাং 1 কমন যাবে, তাহলে এক্স মাইনাস সাইন কমন, সুতরাং এই প্লাস সাইন মাইনাস হবে, এখানে 3। এখন কি কমন আনকমন লিখবো, কমন কি, কমন হচ্ছে এক্স মাইনাস 3 অর্থাৎ এটা একই, সুতরাং এক্স মাইনাস 3 এটা কমন। আনকমন কি, আনকমন হচ্ছে এই এক্স, এই মাইনাস 1 এটা আনকমন। এখন গসাগু কি হবে, দেখো গসাগু, অতএব নির্ণেয় গসাগু, দেখো কি গসাগু হয়, শুধু কমনটা হবে, 3টি রাশির মধ্যে কমন কি যায়। এখানে দেখো এক্স মাইনাস 3 আছে, এখানেও এক্স মাইনাস 3 আছে, এখানেও এক্স মাইনাস 3 আছে, সুতরাং এক্স মাইনাস 3 এটা হচ্ছে কমন। এরপর দেখো এখানে এক্স আছে, এখানে এক্স প্লাস 3, এখানে এক্স মাইনাস 1, সুতরাং এগুলো কমন যাচ্ছে না, এটাই হচ্ছে আনসার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।